2025-এর ঈদ এবছর কেমন কাটছে এই মেটিয়াবুরুজ মন্ডল পাড়ার বাসিন্দাদের আমরা এসে পৌঁছেছি এই তাদের খবর নিতে, যারা সারা বছর মানুষের জন্য পোশাক করে, সারা বিশ্বে তাদের পোশাক পৌঁছায়, তারা যাদেরকে সাজিয়ে তোলেন তারা কিভাবে সেজে উঠেছে এটাই নজর রাখতে আমরা এসে পৌঁছি। তাদের খবর কে রাখে যারা সারা বছর তাদেরকে সাজায়, এবং তারা কিভাবে ঈদ পালন করছে, যারা একটা মাস রোজা রেখে কষ্ট করে প্রতিটা বিশ্বের মানুষের জন্য পোশাক তৈরি করে, তারা কিভাবে ঈদ কাটাচ্ছে তাদের খবর শুনতেই আমরা এসে পৌঁছেছি মেটিয়াবুরুজের এই মন্ডল পাড়াতে। 8 থেকে 80 একেবারে একই পোশাকের ট্রেন্ডিং এ সবাই সেজে উঠেছে। তাদের এই বৈশিষ্ট্য আজকের নয়, প্রতিটা বছর তাদের এই বৈশিষ্ট্য থাকে, কারণ তাদের পোশাকে থাকে বিভিন্ন রকম কালারিং এর চমক। তারা 8 থেকে 80 প্রত্যেকেই একই সাথে সজ্জিত হয়, এবং এখানে যেমন কচিকাচারা রয়েছে, বড়রা রয়েছে, তার আবার প্রাক্তনরাও রয়েছে এখানে, তাদের সাথে আমরা কথা বলে নেব। ঈদ আসে মানে এই ঈদ যাওয়া থেকে একেবারে পরের ঈদ আসার একটা অপেক্ষা যেমন থাকে, তার মধ্যে চমক থাকে, আবার নতুন করে পোশাকের বৈশিষ্ট্য থাকে। তো কিভাবে কাটছে এবছর 2025-এর? আসসালামু আলাইকুম সব দর্শককে আমাদের তরফ থেকে, সবার তরফ থেকে ঈদ মোবারক। আমরা যেমন ঈদ বহুত ভালোভাবে কাটছে, কাল থেকে বোধহয় আজ অব্দি ভালো কাটছে। আমরা 5 বছর বিগত একই ড্রেসে সবাই ইউনিফর্মে এই দিনটাকে আরো ভালোভাবে কাটাবার চেষ্টা করি। এবছরে যা থিম ছিল আগের বছরে ছিল ভালো, এবছর আরো বেটার করা হয়েছে। আশা করি আগের মানে যে বছরটা আসবে সেই বছরে আরো ভালোভাবে কাটাবার চেষ্টা করব। আর একটা বার্তা দিই, আমরা ভারতবর্ষে সবাই এক, আর আমরা একতা হয়ে থাকার পরিকল্পনা নিয়েছি, আছি, আগেও থাকবো। একটা সুন্দর মেসেজ সমাজের মধ্যে, এবং আরো দাদারা রয়েছেন, আমি তাদের সাথে কথা বলবো। কেমন কাটছে? হ্যাঁ, খুব ভালো কাটছে আমাদের ঈদ। সবাই ভালো থাকুক, ঈদ সবাই মিলে খুশি, ঈদ মোবারক। আরো সবাই রয়েছে, তাদের কাছে চলে যাবো। আর কি বাড়ি মনে হচ্ছে পুত্র এবং বাবা পুত্র একই দেশে রয়েছে, কেমন কাটছে? আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। আমরা প্রতি বছরেই বাবা মেয়েও একটা আছে, সবাই একই ড্রেস পরি, তো খুব আনন্দ হচ্ছে। সবাইকে ঈদ মুবারক। আমরা দেখছি যে একেবারেই পুত্র একই কালারের ড্রেস পরেছেন এবং সবাই তার পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ পালন করছে। কেমন কাটছে? ঈদ মুবারক। খুব ভালো, খুব ভালো, আগের তুলনায় খুব ভালো হয়েছে। খুব ভালো, খুব ভালো। এবং তার সাথে সাথে আরো সবাই রয়েছে। নিউ জেনারেশনের কাছে একটা আলাদা বার্তা নিয়ে আলাদা খবর নিতে আমি একটু পৌঁছাবো। নতুন মুভি এসেছে, কি দেখতে যাওয়া হচ্ছে? না, মুভি দেখতে যাওয়া হচ্ছে না, একেবারে এটা নতুন অন্য কিছু শুনলাম যে ঈদ মানে আসা মানে একেবারে বক্স অফিসে নতুন মুভি, এরা বলছে মুভি দেখতে যাবে না। ঈদ মোবারক। কেমন কাটছে? ভালো কাটছে। ঈদ আসা মানে কি কাটানো না বাইরে কোথাও যাওয়ার প্ল্যানিং রয়েছে? মানে এখানে বাইরে প্ল্যানিং ছিল, এখন এখানেই আসে। কেমন লাগছে নিউ জেনারেশনের? খুব ভালো, খুব সুন্দর। আই এম সো হ্যাপি। গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবেন? যদিও খুবই লজ্জা পেয়ে গেল আমার কথাটা শুনে। একবার সকলে মিলে বলি, সকলে মিলে ঈদ মুবারক। ঈদ মুবারক। মন্ডল পাড়ার এই যে কারবেলা অঞ্চল রয়েছে, মেটিয়াবুরুজ মন্ডল পাড়াতে আমরা রয়েছি। শুধুমাত্র তারা ঈদ উদযাপন করে এমনটাই নয়, নিজেদের মধ্যে নিজেদেরকে পরিবেশন করে এমনটা না, তাদেরও সমাজের বুকে কিছু দায়বদ্ধতা রয়েছে। যে সমস্ত যারা দুস্থ মানুষ রয়েছে তাদের কথা তারা ভাবে, এবং তাদের জন্য কি পরিকল্পনা তাদের রয়েছে সেটাই আমরা শুনে নেব। আসসালামু আলাইকুম। আমরা বিগত 5 বছর ধরে আপনি দেখবেন সবাই একই পোশাকে পরে ঈদ পালন করছে। তার প্রধান কারণ আমরা আমাদের পাড়াতে অনেক রকম ধরনের মানুষ আছে, গরিব আছে, বড়লোক আছে, সাধারণ মানুষ, দুস্থ মানুষ আছে। আমাদের এখানে একটা সামাজিক ব্যবস্থা আছে যার উদ্যোগটা টোটালি নবাব নেয়। এর উদ্যোগেই এই আয়োজনটা করা আমাদের পক্ষে সম্ভব হয়। শুধু যে প্যান্ডেল জ্বলে না,
আমরা সমস্ত দুস্থ বাড়িতে বাড়িতে গিয়ে খবর দিই এবং তাদের জন্য একটা সামাজিক ব্যবস্থা করে, তাদের পোশাকের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, তাদের সমস্ত দায়িত্বটা আমরা নিয়ে থাকি। এটা শুধু আমাদের দায়িত্বটাই নয়, ইসলামে একটা পরিণত আছে, আমাদের সারা বছর ইনকাম করার পর একটা জাকাত হয়, সেই পয়সাটা আমরা দুস্থ এবং গরিব মানুষের মধ্যে বিতরণ করি এবং তারাও আমাদের সঙ্গে একই পোশাকে সামিল হয়ে আছে। আজকে কেউ বন্ডে বিভক্ত নেই, সবাই একই, দুস্থ বড় লোক গরিব লোক সবাই একই। আরো একটা মেসেজ আমি আপনাদের মাধ্যমে দিতে চাই, পশ্চিমবাংলায় 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে উল্লেখযোগ্য দুর্গাপুজো এবং ঈদ। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছে যে যতই আমরা করি না কেন, যতই খ্রিস্টান ধর্ম থেকে করি না কেন, হিন্দু মুসলিম ছাড়া কিন্তু সামাজিক ব্যবস্থা সম্ভব ভারতবর্ষে হয় না। এই ভারসাম্য থাকেই না, সেই ভারসাম্যটা বজায় রাখার লড়াই আমাদের। আজ বিভিন্ন জায়গায় পলিটিক্যাল অনেক কিছুই আসে, অসুস্থতা আসে, কিন্তু আমরা আজকে দেখিয়ে দিলাম ইউনিটি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা এক থাকবো। এই যে নবরাত্রির অনুষ্ঠান চলছে ঈদের সঙ্গে সঙ্গে, এই নবরাত্রি তাদের কাছে আমার তৃতীয় শুভেচ্ছা রইল এবং তারা ঠিকভাবে সঠিক পথ অবলম্বন করে নবরাত্রি পালন যেরকম আমরা করে যাচ্ছি। বাংলার মানুষের একটাই উদ্দেশ্য থাকে, একটাই বার্তা থাকে যে আমরা এক। বাংলায় দেখবেন কোনো উৎসবে আপনি বুঝতেই পারবেন না কোন দিন নবরাত্রি, কোন দিন দুর্গাপুজো, কোন দিন ঈদ, সবটাতেই আমরা পালন করি। যেরকম দুর্গাপুজোকে আমরা আপন ভেবে করি, আজ বাঙালি আমার বন্ধু বান্ধব সবাই আমার বাড়িতে এসছে, সময় কাছে পড়ে, তারা বুঝেই উঠতে পারছে না যে ঈদটা অ্যাকচুয়াল কার, সমস্ত ভারতবর্ষের মানুষ। এই আমার বার্তা। আর সবাইকে একটা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। বিরোধীরা যেখানে সাম্প্রদায়িক কথার কুৎসা রটাচ্ছে, যেখানে বিরোধীরা হিন্দুত্বের দাবি করছে শুধুমাত্র বাংলাতে এসে, সে জায়গায় এই যে মিডিয়া বলজ রয়েছে, সেই মিডিয়া বলজে এসে এক অন্য চিত্র ভেসে উঠলো, যেখানে পাশাপাশি হিন্দু মুসলিম দুজনে পাশাপাশি দাঁড়িয়ে একই সঙ্গে তারা মিষ্টি মুখ করছে এবং একই সাথে ঈদ পালন করছে। তাদেরকে বোঝাই উপেননি যে কে হিন্দু কে মুসলিম, অর্থাৎ এক সাম্প্রদায়িকতার বার্তা। এটাই বোধহয় আমাদের বাংলা। এবং আর একটা যে চিত্র ধরা পড়লো সেটা হচ্ছে যে মুসলিম ঘরের যে জামাই, সে জামাইকে হিন্দু শাশুড়ি মিষ্টি মুখ খাওয়াতে এসছে এই ঈদের দিনে, এবং ঈদের দিনে উৎসব পালন করতে হিন্দু ঘরের যে শাশুড়ি মা এসছেন জামাইকে মিষ্টি মুখ খাওয়াতে, এবং তার ঘরে উৎসব পালনে সামিল হতে এসছে হিন্দু ধর্মের শাশুড়ি, অর্থাৎ যিনি এখানে পাতানো জামাই পাঠিয়েছেন, যে তিনি তার মেয়ে জামাইকে যেভাবে তার শাশুড়ি মা আসেন তার উৎসবের দিনে আমাদের বাঙালি ঘরে যেভাবে দেখতে পাওয়া যায়, সেরকমই চিত্র ভেসে উঠলো মিডিয়া বুরুজ এলাকায়। একেবারে মেয়ে পাঠানো হয়েছে, কিন্তু মেয়েটা মেয়ের মন থেকেই একেবারে, এবং তাই সেই ঈদের দিনে তিনি সামিল হয়ে এসেছেন মেয়ের ঘরে, এবং জামাইকে মিষ্টি মুখ করা এবং জামাইয়ের পরিবারকে মিষ্টি মুখ করাতে শাশুড়ি মা এসে উপস্থিত হয়েছেন এই ঈদের দিন। আমি এখানে জামাই বাড়ি এসেছি, এক অনবদ্য সমাজের বুকে এক অনবদ্য ছবি। আমার পাশে যিনি রয়েছেন তিনি হিন্দু ধর্মের মানুষ, আর এর পাশে যিনি রয়েছেন মুসলিম ধর্মের মানুষ, কিন্তু এখানে বোঝার উপায় নেই, কারণ এখানে ঈদ উৎসবটা বড় কথা, এখানে কোনো ধর্ম বড় কথা নয়। কারণ আপনি এখানে কি কারণে এখানে এসেছি? জামাই বাড়ি, মানে জামাই আমি করেছি আর কি। আচ্ছা, হ্যাঁ, জামাই পাঠিয়েছি এবং জামাইকে শুভেচ্ছা জানাতে এসেছি এবং সারা আমার মুসলিম ভাইদের শুভেচ্ছা জানাতে এসেছি। সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। তার সাথে ঈদটাও কাটাচ্ছেন? ঈদটা অবশ্যই মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস এটা ঈদ। জামাই বাড়ি এসে খাবার কি খাওয়া হলো? ঈদের স্পেশাল? আমি সবাই এসেছি, এখনো যাইনি। হ্যাঁ, যাওয়ার পরেই তো বুঝবো কি খাবো না খাবো, যাবো আমি বলবো। আর এখানে আমার বেই আছে এবং ভাইয়েরা আছে, বাচ্চারা আমার আছে, সবাই আমাকে ভালোবাসে এবং সবার জন্য শুভেচ্ছা। আপনার নাম? আমার নাম হচ্ছে উষা ঘোষ, আমার ছেলে এসছেন অরিজিৎ ঘোষ। আচ্ছা, অরিজিৎ বাবু, একেবারে এই যে উৎসবের মাঝখানে আমরা রয়েছি সেটা হচ্ছে একেবারে ঈদ পালন করছে, আপনিও এখানে আছেন, আপনার মা রয়েছেন, কেমন লাগছে এই পরিবেশের মধ্যে? খুব ভালো লাগছে, সবাই মিলে একসাথে আনন্দ করছি, তো খুব ভালোই তো লাগবে না? প্রত্যেক বছর আমি আনন্দ করি, আমার তো অনেক বন্ধু আছে, তাদের সাথে প্রত্যেক বছর আনন্দ চলে। হ্যাঁ, ধর্ম যে যায়, উৎসব সবার।
কত লাগে